সম্প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেছেন, চাঁদা আদায় হচ্ছে আগের মতোই, শুধু মুখ বদল হয়েছে। মূলত রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ এখন 18 কোটি জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। 1993 সালের 22শে অক্টোবর আমার স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক রোড ক্র্যাশে চট্টগ্রামের চান্দনাইশে শাহাদত বরণ করেন। শাহাদত বরণ করার দিবসটিকে প্রতি বছর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি। আমরা প্রতিটি সরকারের কাছে রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের লব্ধ জ্ঞান পরিকল্পনা তুলে ধরেছি, কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে। সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালন কর্তা বনে গেছে। ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি। সম্প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেছেন, চাঁদা আদায় হচ্ছে আগের মতোই, শুধু মুখ বদল হয়েছে। তাই যদি হয় তাহলে সড়কে শৃঙ্খলা আদৌ ফিরবে কিনা আমরা শঙ্কিত। এবং আগের যে সরকারগুলো ছিল আপনারা দেখেছেন যে আমার অসহায়তা, আমি তাদের কাছে ভিক্ষুকের মতো যে উপস্থিত হতে হতো, আমাদের দাবি দাওয়াগুলো পেশ করা হতো, কিন্তু পুরো গ্রুপ আমার বিরুদ্ধে লড়েছে। এবং আপনারা দেখেছেন যে 2012 সালে যখন প্রথম আমি আইনটিকে নিয়ে আমি কথা বলেছি যে 1983 সনের আইনটাকে পরিবর্তন করা দরকার, তখন যে ড্রাফট তৈরি হয়েছিল সেই ড্রাফটের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পরিবর্তন করতে হবে, সেই সময় আপনারা দেখেছেন আমার ছবির ওপর তারা জুতার মালা দিয়েছে, ঝাড়ু দিয়ে আমার ছবিকে পিটিয়েছে এবং আমার কোষপত্তলিকা দাহ করেছে। আমরা 2023 সাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোড ক্র্যাশ ডাটা আর প্রকাশ করব না বলে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করি। তবে সরকারের একটি আন্তর্জাতিক ডাটা সিস্টেম থাকা উচিত বলে আমরা মনে করি। এখনো পর্যন্ত সেটি সরকারিভাবে সেই ডাটা সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয় নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে রোড ক্র্যাশ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ডাটা একটি বড় ব্যাপার। এই ডাটা ব্যাংক তৈরি করার জন্য আমরা তাদের কাছে আহ্বান করছি। মূলত রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ এখন 18 কোটি জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। প্রতিদিনের কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সমূহ। চাঁদাবাজেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশায় বুক বেঁধেছি। অক্টোবর মাসব্যাপী সারা দেশে আমাদের সহযোদ্ধারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সারসংক্ষেপ আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চাই। কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি হেলমেট বিতরণ, সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ, যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রংকরণ, যানবাহন নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, চালক প্রশিক্ষণ কর্মশালা, গোল টেবিল বৈঠক, র্যালি ও সমাবেশ।